আমার চরণে সমর্পণ করো। আর যদি আশ্রয় সমর্পণ নিতে পারো, কি হবে জানেন? আপনারা লক্ষ্য করেছেন, প্রবল খরস্রোতা নদীর স্রোতে সেই পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে যখন হাতি ভেসে যায়, হাতি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, এই বন থেকে বনান্তরে যেতে চেষ্টা করে, পাহাড়ি নদীর প্রবল স্রোতে হাতি বাধাগ্রস্ত হয়, হাতি অনেক সময় উঠতে পারে না। কিন্তু হাতি তাকিয়ে তাকিয়ে তার ছোট্ট চোখে দেখছে যে ছোট ছোট মাছগুলো দল বেঁধে রাগ রাগিনী গাইতে গাইতে সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে। এইটি সম্ভব কি করে? একই নদীর একই স্রোতবাহিতে হাতি ভেসে যাচ্ছে আর ছোট ছোট মাছগুলো জল বেঁধে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা তুলসীদাস দিয়েছেন, মা জলের শরণ নিয়েছে, এই জল তুমি আমার জীবন, তুমি আমার আশ্রয়, তোমার ছাড়া আমার কোনো অস্তিত্বই টিকে থাকবে না। তাই জল বলছে যেহেতু মাছের আশ্রয় আমি, তাই আমি মাছকে আমার কোলে আমার বুকে টেনে নিচ্ছি। কিন্তু হাতি তো আমার আশ্রয় নেয়নি, হাতি তো তার শক্তি প্রয়োগ করছে জলের উপরে, এই জন্য হাতিকে ভাসালেও মাছগুলিকে বুকে টেনে নেন। এর থেকে বড় উদাহরণ জগতে আর কি থাকতে পারে? যদি ভগবানের শরণ নেন, এই বিষ্ণুপুরের রাজা বড় গৌর প্রেমী ছিলেন, হরিনাম তার জীবনের একমাত্র আদর্শ ছিল। ভোরবেলা থেকে হরিনাম করেই তিনি রাজকার্যে যেতেন। ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনারা আক্রমণ করলো বিষ্ণুপুর, আজও গিয়ে তার সাক্ষী দেখে আসতে পারবেন। তো যখন সেনারা এসে বলছেন মহারাজ, ব্রিটিশ সেনারা কামান বহু সৈন্য নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে, উনি তখন বললেন অস্ত্র রেখে দাও মন্দিরে, এসো ভগবানের সামনে সকলে আত্মসমর্পণ করে হাত তুলে সংকীর্তন করো, ভগবানের উপর ভরসা করো। 2 ঘন্টা একটানা কীর্তন করলেন, গোলাগুলি বারুদ চলছে, কিন্তু নিবিষ্ট চিত্রে নির্দেশ দিলেন মরতে হয় ভগবানের সামনেই মরবো, সংকীর্তন করতে করতেই প্রাণ ত্যাগ করবো। রাজ্যের মানুষ উলধ্বনি জয়ের ধ্বনি দিয়ে উঠল, মহারাজ মহারাজ আপনার রাজ্য সুরক্ষিত, ব্রিটিশ সেনারা পলায়ন করেছে। বেশি দিন আগের কথা না, 200-250 বছরের ঘটনা। কি ঘটলো জানেন? সেখানে ওই রাজ পরিবারের পুরানো কিছু অকেজো কামান ছিল সামনে দুটো। বললো এই কামান থেকে কে যেন একটা সাদা শ্বেত শুভ্র উজ্জ্বল জ্যোতির্ময় একটি শ্যামলময় 2টি কিশোর এসে এই কামান ডাকতে লাগলো। কামান কিন্তু অকেজো। সেদিন কৃষ্ণ বলরাম এসে কামান ডেকে ব্রিটিশ সেনাদের পরাস্ত করে রাজ্য রক্ষা করেছিলেন। আপনাদের মনে আছে আমাদের পৃথিবী বিখ্যাত বালাজি, এই ভেঙ্কট ভগবান বালাজি এক সময় খান খা নাকি নামে ছিলেন এক উজির। উনি বালাজির মন্দির ভাঙতে গিয়েছিলেন। যখন অভিষেক হচ্ছে, দুগ্ধ পান করানো হচ্ছে বালাজিকে, বলেন এই এসব রেখে দাও, পাথরকে দুগ্ধ পান করানোর কোনো মানে হয় না। পূজারী বলছেন আপনি একটু জোরে ধমক দিয়ে বলুন আমাদের ঠাকুরকে, এই পাথর তুমি কেন দুগ্ধ পান করছো? যেই বলেছেন কথাটা, ওনার গলার স্বর রুদ্ধ হয়ে গেছে। ত্রিপতি বালাজির কথা আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত ইসি মন্দির। যেই বলেছে পাথর কখনো দুধ খায়, বন্ধ করো দুধ খাওয়ানো, গলার স্বর বন্ধ হয়ে গেছে, গো গো করছে। উনি বুঝলেন এই পাথর নয়, সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান। ক্ষমা চাইলেন, কাঁদলেন, তারপরে কণ্ঠস্বর ফিরে পেলেন। আমি বলবো ওই পূজারী জানতেন ভগবান আমাকে রক্ষা করবে, সে নিজেকেও রক্ষা করবে। যদি বলেন সব জায়গায় কেন এমন ঘটনা ঘটে না, সব জায়গায় তো দেবতা থাকে, ঠাকুর থাকে, একটু হিসাব করে দেখবেন, একটু নিজের বিচার খাটিয়ে দেখবেন, অনেক মন্দির আছে কিন্তু সেখানে যথার্থ উপাচারে সদাচারে ভগবানের অর্চন হয় না। সেখানে অর্থ বলেন, সম্পদ বলেন, পদ প্রতিষ্ঠা নিয়ে অনেক কিছু হয় যেটা ধর্মের অনুকূল নয়। মন্দির করলেই শুধু হলো না, দেবতা স্থাপন করলেও শুধু হলো না, মন্দিরের শুদ্ধতা পবিত্রতা ভগবানের শুদ্ধ ভজন যেখানে নাই সেখানে বিগ্রহ জাগতে যাবে কেন? কেন জাগতে যাবে? মন্দির নিয়ে দলাদলির জায়গা,
মন্দিরের পদ প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব করার জায়গা, মন্দিরের অর্থ নিয়ে নয়ছয় করার জায়গা। যারা এগুলো করে তাদের মন্দির কেন ভগবান রক্ষা করতে যাবে? শুদ্ধতা চাই। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানে কি জানেন? নিজের প্রাণটাই ভগবানের মধ্যে দেওয়া। আপনারা জানেন লীলাচল ক্ষেত্রে পুরী ধামে 12 বছর পর জগন্নাথের নবকলবর হয়, আর নবকলবরে একজনকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর 2-3 মাসও বাঁচেন না, কারণ প্রাণ প্রতিষ্ঠা মানে নিজের প্রাণটাই জগন্নাথকে দিয়ে দেওয়া। যারা এভাবে দিতে পারে জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন, জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন। এই জন্য মন্দিরগুলো আমরা করেছি বটে, আজ অনেক নূতন মন্দির হচ্ছে। আমি বলবো নূতন নূতন মন্দির তৈরি করা ভালো, কিন্তু আমি মনে করি মন্দির প্রতিটা দেহ কেন মন্দির হবে না? বাইরে মন্দির করে একদিন যদি ধূপ দীপ দেওয়ারও মানুষ না থাকে, বাইরের মন্দিরের থেকে আমি বলবো যা আছে আছে সংরক্ষণ করুন, নূতন করে না করেও দেহটাকে মন্দির করুন না। দেহটাও তো মন্দির, এখানেই পরমাত্মা বিরাজ করেন হৃদয়ে। আমরা বাইরের মন্দির করার জন্য ব্যস্ত, দেহটাকে আমরা মন্দির করি না। ওই মন্দিরের থেকে দেহ মন্দিরের অনেক মূল্য। ওই মন্দির কোথাও যেতে পারে না, কিন্তু এই দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারে। ওই মন্দিরে অনাচার হলে দেবতা জাগ্রত থাকে না। কত পাপ করেছি তবু পরমাত্মা এখনো আমার হৃদয়ে আছেন, আমাকে ছেড়ে যাননি। কিন্তু দুঃখ কি জানেন? রাজমিস্ত্রি তৈরি করা প্লেট বসানো সুরম্য মন্দিরে আমরা দুধ ঢালি, ধূপ জ্বালাই, আরে দেহ মন্দিরে যা ঢালি এখানে যা জ্বালাই তা ভালোই জানি। এটা বুঝি যে ওখানে ধূপ জ্বালাতে হয়, ধূমপান করতে নেই মন্দিরের ভেতরে, কিন্তু দেহ মন্দিরে পরমাত্মা থাকতেও তা করি। এই জন্য মন্দির, দেহকে মন্দির করুন। শ্রেষ্ঠ মন্দির এই দেহ মন্দির, পরমাত্মা এর মধ্যেই থাকেন। এই শুদ্ধতার জন্য ভাগবতে আসতে হবে। ভাগবতে বিবেক জাগে, মোহ জেগে যায়। আর এই বিবেক মোহ যখন আমাদের জীবনে মোহ দূর হয় বিবেকের জাগ্রতার দ্বারা, তখনই আমাদের জীবনে সৎটাকে, সচ্চিদানন্দকে আমরা বেছে নিতে পারি। শুধু ভক্তজন, আমরা এই জন্য সমর্পণের কথা বারবার বলছি। সমর্পণ, যদিও অনেকেই মনে করেন সমর্পণ সহজ কথা নয়, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন চাই। ভগবানের প্রতিকূল্য বিবর্জনাম আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যং বিবর্জনাম রক্ষতি তিস বিশ্বাস। শরণাগতির 6টি লক্ষণ, তার মধ্যে বিশ্বাস থাকা চাই যে সচ্চিদানন্দ ভগবান আমাকে রক্ষা করবেন, দায়িত্ব তিনি আমার নেবেন। এই সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস যার জীবনে অটুট, শরণাগতি তাকেই বলে। শরণাগতি মানে একবার তার উপরে ভরসা করলাম, অন্যের উপরে ভরসা করলাম এমন নয়। শরণাগতি মানে প্রতিকূল কর্ম বিসর্জন দিতে হবে, ভগবানের অনুকূল কর্মগুলি গ্রহণ করতে হবে, আর ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমার, আমি একমাত্র তার। সেই জন্য প্রথমেই বলেছিলাম দুঃখ কেউ চাই না, কিন্তু দুঃখ আমাদের জীবনে প্রবেশ করেছে ভগবানকে ভুলে যাওয়ায়। কৃষ্ণ ভুলি যেই যেই অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। চৈতন্য চরিতামৃতের ফলকে স্বর্ণাক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী কথায় বলেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই ভগবানকে ভুলে যাব সেই পথ দিয়েই আমার জীবনে দুঃখ চলে আসবে, সেই পথই দুঃখের পথ রচনা করবে। এই জন্য কৃষ্ণ ভোলা জীব আমরা, ভগবান ভোলা জীব আমরা, আমরা তাকে ভুলে গেছি। এই ভগবান ভুলে জীব যখন মায়ামুখী হয়, এই মায়াই তারে দুঃখপ্রদ করে। মায়া কেমন এর ব্যাখ্যা বহুবার বলেছি, তবু আর একবার বলতে স্বাদ হয়। একবার